পূর্ব ঘোষণা মতোই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করলেন। যেমনটা আমরা দেখেছিলাম গত মঙ্গলবার তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন তিনি পদ্ম শিবিরেই যোগ দিচ্ছেন। ঠিক সেই কথা মেনেই আজ 7ই মার্চ তিনি যোগদান করলেন বিজেপিতে। সকাল থেকে আমরা যেরকম দেখলাম যে বিজেপির সল্টলেকের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তিনি শুরু করলেন তার রাজনৈতিক জীবন। স্লোগান দেবেন আপনারা। भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, डॉक्टर सुकांत मजूमदार जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, भारत माता की भारत माता की जय श्री राम। भारत माता की भारत माता की महान देशेर महान नेता नरेंद्र मोदी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, जेपी नड्डा, जेपी नड्डा, भारत माता की वंदे 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 भारत माता की। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে বিজেপিতে যোগদান, সেই যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, সজল ঘোষ, অগ্নিমিত্রা পল সহ বিজেপির আরও শীর্ষ নেতৃত্ব। সকলকে সামনে রেখেই বিজেপিতে যোগদান করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং যেমনটা আমরা দেখেছিলাম মঙ্গলবার আনুষ্ঠানিক বিজেপিতে যোগদানের আগেই তৃণমূলকে একহাত নিয়েছিলেন সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকে। আজকেও তার অন্যথা হলো না। তিনি আজকেও বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পরে তৃণমূলকে তুলোধনা করতে ছাড়লেন না। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি মঙ্গল পান্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি, যে স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন। স্যার, রাজ্যে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি আপনি আমি আজকে প্রশ্ন নিচ্ছি না, এর আগে আমি সাংবাদিক সম্মেলনও করেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি।
আজকে আমাকে মার্জনা করবেন, আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব নয়। বিজেপিতে তো যোগদান করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা বা প্রার্থী হলেও কোন এলাকা থেকে বা কোথা থেকে তিনি প্রার্থী হবেন সে বিষয়ে এখনও কিন্তু কোনো স্পষ্ট নির্দেশ বা স্পষ্ট বিষয় জানা যায়নি। আমরা সেদিকেই নজর রাখবো এবং এই রকমই আরও খবরের আপডেট জানতে এবং বিশেষত লোকসভা নির্বাচনের আরও খবর জানতে এবং টাটকা আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।